উজিরপুরে ভুয়া সাংবাদিকের ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগ, জনসচেতনতার আহ্বান। উজিরপুর, বরিশাল, ২৮ মে ২০২৫। উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অগ্রযাত্রার দীপকশীল ও সংবাদ সকালের এস.এম. আলামিন সম্পাদক ও প্রতিনিধি সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণার অভিযোগে জনমনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই দীপকশীল ও এস.এম. আলামিন এর প্রতিনিধি সবাই আওয়ামী লীগের পোষা বাহিনী। বিগত দিন হতেই উজিরপুর আওয়ামী লীগের গিয়াস, বাচ্চু, হেমায়েতের পোষা দোসর বাহিনী এখন তাদের ও আওয়ামী লীগ দোসরদের বাস্তবায়নের জন্য চাঁদাবাজি, গুম, হত্যা, একাধিক স্থানীয় ভুয়া রিপোর্ট তৈরি করে সমাজে অস্থিরতা করতে চায়। গোপন সূত্রে জানা গেছে, বরিশালের সংবাদ সকাল ও অগ্রযাত্রা সংবাদের নামে পরিচিতির আড়ালে ব্যক্তি বিভিন্ন সরকারি অফিসে গিয়ে অসৎ উদ্দেশ্যে বিভ্রান্তিকর আচরণ করছে। সম্প্রতি উপজেলার সেটেলমেন্ট অফিসে ৪-৫ জন ব্যক্তি সম্পাদক ও প্রতিনিধি পরিচয়ে প্রবেশ করে কর্মকর্তা ও কর্মচারীদের উপর চাঁদার দাবিতে চাপ সৃষ্টি করে। ঘটনাকালীন সময় অফিসে দায়িত্বে ছিলেন সার্ভেয়ার জাহাঙ্গীর। স্থানীয় মৌজার জরিপ কাজ চলছিল তখন। জনগণের পক্ষ থেকে কিছু ভুল ত্রুটি নিয়ে প্রশ্ন করা হলে কথিত সাংবাদিকরা তাদের গালাগাল, ভয়ভীতি এমনকি শারীরিক আক্রমণের হুমকিও দেয়। ঘটনাটি মাদ্রাসী, ইছলাদি ও রাখালতলা মৌজায় চলমান জরিপ কার্যক্রমের সময় ঘটে। এতে উত্তেজিত স্থানীয় জনতা ওই ব্যক্তিদের আটক করে এবং প্রকৃত সাংবাদিকদের খবর দেয়। স্থানীয় সাংবাদিকরা এসে ঘটনাটি নিশ্চিত করেন এবং ভুয়া পরিচয়ে সাংবাদিকতার অপব্যবহার সম্পর্কে প্রশাসনকে অবহিত করেন। তথ্যানুসন্ধানে আরও জানা যায়, অভিযুক্তরা এর আগেও বিভিন্ন অফিস আদালতে গিয়ে রাজনৈতিক পরিচয়ের ছত্রছায়ায় মিথ্যা প্রতিবেদন, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে জড়িত ছিল। বরিশালের একাধিক স্থানে এ ধরনের অভিযোগ অতীতেও পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন ও সাংবাদিক সংগঠনগুলো সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা বলেন, যেকোনো সাংবাদিক পরিচয় পাওয়া ব্যক্তি বা দলকে অবশ্যই প্রেস কার্ড ও স্বীকৃত মিডিয়া হাউসের সঙ্গে সংযুক্ততার বিষয়টি যাচাই করে তবেই তথ্য বা সহযোগিতা দেওয়া উচিত। সকল নাগরিক ও কর্মকর্তাদের প্রতি অনুরোধ, কোনো ব্যক্তি সাংবাদিক পরিচয় দিলেই তাকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। সন্দেহজনক আচরণ দেখলে দ্রুত প্রশাসন বা স্থানীয় সাংবাদিক সংগঠনের সঙ্গে যোগাযোগ করুন।